সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। সকালে নাস্তা সেরে ধোয়া ধাইয়ের কাজ চলছে। কাজের ফাঁকে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। ভালো লাগলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আরও ভিডিও দিতে উৎসাহ করবেন। কুটা বাছা সেরে, ধোয়া ধাই সেরে মুছে রান্নাবাড়া সারবো। কি ভিডিও করব? এই যে পাকের ঘরে থাকে সব সময় আলো বেশি, যার জন্য ভিডিওগুলো সুন্দরভাবে আসে না। গরম পানি দিয়ে বোতলটা ধুয়ে নিচ্ছি। এটা ইদানিং বাইরে যাওয়ার জন্য ইউজ করা হয়, তো সেজন্য এটা আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর পানিগুলো এই যে সিঙ্কের এই জায়গায় দিয়ে দিচ্ছি। একসাথে দুটো কাজ করা হয়ে যাচ্ছে। আমি পরে তুলে দেবো। এই কোনা এগুলোর মধ্যে ময়লা জমে যায়। রান্নাবাড়া করতে করতে, কুটা বাছা করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি। আমি খুবই কষ্টের মধ্যে আছি আজকের দিনটা। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, ঘুমাতে পারিনি ঠিক মতো। হচ্ছে কি, আমার গতদিন আমি আমার মেয়ের সাথে কলেজে যাওয়ার, ওর পরীক্ষা, তো কলেজে গিয়েছিলাম। সকালে আমি একটা শর্টস ভিডিও ছেড়ে গিয়েছিলাম। তো আমার 348 জন সাবস্ক্রাইবার ছিল। এসে দেখি অনেক আগের দিন রাত্রে আমি কিন্তু অনেক রাত জেগে অনেক কষ্ট করে ধরতে গেলে সাবস্ক্রাইবগুলো জোগাড় করেছিলাম সাবস্ক্রাইবারদের সাথে কমেন্টের মাধ্যমে। যাই হোক, এ জগতে যারা আছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারেন কষ্টটা। সবাইকেই কম বেশি কষ্ট করতে হয়। হয়তো ভিডিও ছাড়ার চেষ্টা করি মানসম্মত, কিন্তু ইচ্ছার বাহিরে, চেষ্টার বাহিরে অনেক সময় মানসম্মত ভিডিও নাও হতে পারে। যেহেতু আমি নতুন, সেটা আমি স্বীকার করছি। কিন্তু আমি তো সাবস্ক্রাইবারের জন্য, তারপরে বিভিন্ন রাত জেগে কমেন্টের মাধ্যমে, যেহেতু দিনে আমি এগুলো করতে পারি না। তাছাড়া আমার মোবাইল, আমার হাজব্যান্ড ঘরে আসলে তারপরে এগুলো করতে হয়। রাত্রে ছাড়া দীর্ঘ সময় পাই না। রাত জেগে অনেক কষ্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে হোক, ভিডিও তৈরির মাধ্যমে হোক, অন্যের ভিডিও দেখে দেখে দীর্ঘ টাইম নিয়ে আমি সাবস্ক্রাইবারগুলো জোগাড় করি, দেশের এবং দেশের বাহিরের। তো আমার এভাবে করে আগের দিন রাত্রে আমি এই সাবস্ক্রাইবারগুলো সংগ্রহ করে আমি আর কি একটা নিজের মধ্যে একটা শান্তি পেয়েছিলাম যে নিশ্চয়ই হবে। দেখি যে সত্যি কালকে দিনে, যেহেতু আমি আর কোনো যোগাযোগ করতে পারিনি এর সাথে, মোবাইলের সাথে ছিল না, আমি চলে গিয়েছিলাম। তো রাত্রে এসে সব ফ্রেশ হয়ে একটু মোবাইলটা নিয়ে বসেছিলাম। আমার সাবস্ক্রাইবার 348 থেকে 360 হয়েছিল। তো আমি তখন যেহেতু মোবাইল নিয়ে বসেছি, ভাবলাম কিছু ভিডিও দেখি ছাড়তে পারি কি না, মানে রেডি করতে পারি কি না। আর কমেন্টগুলো আমার হাজব্যান্ড বাসায় আসার পরে কমেন্টগুলো আমি রিপ্লাই দিচ্ছিলাম আমার ভিডিওর। এর মাঝে এখানে দেখিয়ে দিচ্ছি দুপুরবেলা, পরের দিনের কথা এটা। দুপুরবেলায় মেয়ের যেহেতু আজকে পরীক্ষা নেই, সেজন্য মেয়ে বাসায় আছে। তো ও ঘরে আমরা ছিল কিছু, এগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে কেটে লবণ মরিচ সহ টেবিলে এনে রেখেছে।
যে যার মতো করে খাবে। আর আমি খাওয়ার সব রেডি করার পরে একটা শসা আর একটা লেবুর কম অর্ধেকখানি স্লাইস করে কেটে টেবিলে রেখে দিয়েছি, খাবার সময় খাওয়া হবে দুপুরবেলায়। যাই হোক, আমরা আর শসা আর লেবু এগুলো টেবিলে রেখে দিয়ে আমি এরপরে পরবর্তী কাজ করেছিলাম। যাই হোক, আসল কথায় আসা যাক। আমি তো কমেন্ট পড়তে রাত্রিবেলা আর কি কমেন্টও পড়ছি, আবার আমার ভিডিওর কমেন্টগুলোর রিপ্লাই দিচ্ছি। অন্যের ভিডিও দেখে কমেন্ট করছি। তো আমার এরই মধ্যে আরও 2 জন বেড়ে 60 জনের থেকে 62 জন আমার সাবস্ক্রাইবার হয়েছিল। বলতে গেলে এগুলো আমি চেয়ে নিয়েছি। যাই হোক, 62 জন হওয়ার পরে আমি তখন টায়ার্ড লাগছিল, সারাদিনের ছিল, জার্নি ছিল। তো আমি ঘুমাবো ভাবছিলাম। তো মোবাইলটা অফ করে রেখে দিব, এমন টাইমে আমার কেন জানি চোখে পড়লো, মনে হচ্ছে যেন আমার সাবস্ক্রাইবার কম। দেখি যে সত্যি 62 জন থেকে সাবস্ক্রাইবার কমে 56 জনে। এর আগেও আমার 2-1 জন করে সাবস্ক্রাইবার কেটে নিয়ে গিয়েছিল। কোথায় কীভাবে কী হয়, এভাবে উধাও হয়ে যায়, আমি বুঝতে পারি না কি হয়। এই জন্য মনটা একটু খারাপ। কার না মন খারাপ হবে বলেন? তো আমার সাবস্ক্রাইবার এখন 62 জন থেকে 56 জন। এটা কী জন্য হলো, আপনারা যদি জেনে থাকেন প্লিজ জানাবেন আমাকে, তাহলে আমি ভবিষ্যতের জন্য সতর্ক হব। যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, নতুন সাবস্ক্রাইবার যুক্ত হবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।